হ্যালো গাইস, তো তোমরা কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তোমাদের জন্য নতুন একটা সাদা ভাঙা ব্লগ নিয়ে চলে এসেছি সকাল সকাল। তো এখন বাজে ঘড়িতে 10টা। তো আমি ঘুম থেকে উঠে স্নান টান করে খেয়ে ফ্রেশ হয়ে ডাইরেক্ট স্কুল জামা প্যান্ট পরে নিয়েছি। তো এত তাড়াতাড়ি জামা প্যান্ট পরার কারণ হচ্ছে আজকে 19 নভেম্বর আমার এইচএস এর মানে উচ্চ মাধ্যমিকের টেস্ট পরীক্ষা। তো আচ্ছা, হে ভগবান, আজকে আমার না তোমার পরীক্ষা। আমার না তোমার পরীক্ষা, কারণ আমি তোমার সন্তান। আজকে তোমার টেস্ট পরীক্ষায় পাস করাতেই হবে ভগবান। এটা আমি জানি না, আমার পাস করাতেই হবে। আমার এখানে সহজ সহজ কোশ্চেন নয় ভগবান, আজকে তোমার সন্তানের পরীক্ষা নয়, তোমার পরীক্ষা। আচ্ছা। A few moments later. আমি আমার মিশনে এখনো বেরিয়ে পড়লাম, কিন্তু এই মিশনে আমার মৃত্যু পর্যন্ত হতে পারে, কিন্তু কখনো তোমরা কষ্ট পাবে না। সারা জীবন ভেবে যাবে দেশের জন্য প্রাণ দিয়েছি আমি। আচ্ছা। তো এখন যাচ্ছি আমরা স্কুলের দিকে। এখন স্কুলে চলে এসেছি আর আমার বড় ব্লাড প্রেশার হাই হয়ে যাচ্ছে, পরীক্ষায় কিচ্ছু পারবো না। আর এইদিকে দেখছি বন্ধুর কাছ থেকে ভাবছিলাম শুনে লাগবো, বন্ধু বলছে যে পারবে না। এই যে বন্ধু মুখ ঢেকে নিচ্ছে ভয়তে, আর কিছু বলার নেই। আর বড় ফেল করে আবার টেস্টে ফেল করলে কি হবে বুঝতে পারছি না। যা হোক, পরীক্ষা শেষে তোমাদের বলবো কেমন কি পরীক্ষা দিয়েছি। আর আমাদের সাথে টেনদেরও টেস্ট পরীক্ষা আজকে। A few moments later. বন্ধু, আজকে পরীক্ষা পারবি তো? এ হবে তো, মোটামুটি পড়েছি ভালোই। তা আজকে কি পরীক্ষা? ফিজিক্যাল সায়েন্স। ও ঠিক আছে। আচ্ছা। আর্টস নিয়ে পড়িস? আর্টস নিয়ে পড়ি। আর্টস নিয়ে পড়িস? আর্টস নিয়ে পড়ি। 2000 years later. ওখানে 2:35 বাজে আর আড়াইটার সময় পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। তো পরীক্ষাটা কোনো রকম দিলাম, বেঁচে ফিরলাম বাংলায়। কালকে ইংলিশ পরীক্ষা, কি হবে আমি জানি না, হয়তো ফেলই করব। 3 ঘন্টা পরীক্ষা দেওয়ার পরে আমার সেটা ভাঙা খিদে পেয়েছে। তো আমাকে প্যান্ট জামা খুলে ফ্রেশ হয়ে আগে ভাতটা খেয়ে নেবো। ঘুমাচ্ছিলাম আর বিকেল পড়ে গেছে, তো ঠান্ডাও পড়ে গেছে, সেজন্য সোয়েটারও পরে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো আমাকে রুদ্র ফোন করলো, রুদ্র বললো যে কোথাও একটা কুকুর কিনতে হবে, সেই জন্য আমি এখন একটু বেরোলাম হাঁটতে, তো আমাকে আবার নিতে আসবে। আচ্ছা। A few moments later. বাইকে করে নিতে চলে আসছে, 3 বন্ধু এখন বাইকে যাচ্ছি, দেখতে পাচ্ছ। কুকুর কিনতে গেলে অর্ধেক পথে তেল শেষ হয়ে গেছে। ব্যস্ত হলো। আবার যেতে যেতে সামনে রেলগেট পড়লো, আবার ট্রেন যাবে বলে আবার দাঁড়াতে হচ্ছে, অপেক্ষা করতে হচ্ছে। লাট সাহেব যাবে ট্রেন, আর আমরা ভিখারি, ওই জন্য এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে গরিব লোক হয়ে গেছি বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে থাকতে হবে এখন, ট্রেন যতক্ষণ না যাবে। টমি, আরে ওর ফটো এতক্ষণ। টমি, তো কুকুরটা দেখলে, তো কুকুরটা সাদা ভাঙার আগে ছিল বলে ঘেউ ঘেউ করছিল, সেই জন্য আমরা আনিনি, কারণ কামড়িয়েও দিতে পারতো। তো সেই জন্য রুদ্র হয়তো অন্যদিন নেবে, আবার নাও নিতে পারে, কারণ ভালোই বড় হয়ে গেছে। আর তার মধ্যে আমাদের র্যাকেট খেলার ফুল শেষ হয়ে গেছে বলে এখন আমি হাবড়ায় চলে এসেছি। তো এখন আবার খেলা করে যাবো। খেলাঘাটে চলে এসেছি, দেখতে পাচ্ছি শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজ, মানে পিকে এক্সপ্রেসের পাশেই। তো এই যে র্যাকেট খেলার ফোন নিয়ে নিলাম এই মুহূর্তে। আসলে পিকে স্পোর্টস খেলাধুলা জিনিসের জন্য বেস্ট, কিন্তু আমি শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজের থেকে নিলাম, কারণটা হচ্ছে ওখানে ফুলের দামটা কম নিল, সেই জন্য। কিন্তু পিকে স্পোর্টসই বেস্ট। তো আসলে সবাই পিকে স্পোর্টসে একবার খেলাধুলা জিনিস। আর ফুলটা একটা পিস 100 টাকা করে, তো এখানে নিল হচ্ছে 90 টাকা করে। তো সেই জন্য আমরা শ্রীকৃষ্ণ এন্টারপ্রাইজে গেলাম। আচ্ছা। ওখানে হাবড়া থেকে বাড়ি আসলাম র্যাকেটের ফুল টুল কিনে। আর আজকে সেই দিনটা 19 নভেম্বর, সালটা ছিল 2023, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়া, খেলাটা চলছিল ওয়ার্ল্ড কাপ ক্রিকেট। তো আজকে সেই দিনটা আমাদের ইন্ডিয়া হেরে গিয়েছিল ওয়ার্ল্ড কাপ। তো পুরো পরপর 10টা ম্যাচ জেতার পরে, 10টা ম্যাচ জেতার পরে 11টা ম্যাচে গিয়ে ফাইনাল ম্যাচে গিয়ে হেরে যায় ইন্ডিয়া। আর এর জন্য পুরো ভারতবর্ষ কান্না করেছিল, প্লাস ইন্ডিয়ান প্লেয়াররাও কান্না করেছিল, এমনকি আমিও কান্না করেছিলাম। আমাদের পিএম প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও তিনি কষ্ট পেয়েছিলেন। সত্যি গাইজ, আজকের দিনটা কখনোই ভোলা যায় না। আজকের দিনটা ব্ল্যাক ডে সত্যিই আমার জন্য, পুরো ইন্ডিয়ার জন্য। এখন আমি যাব র্যাকেট খেলতে, তো র্যাকেটের ব্যাটটা নিয়ে
র্যাকেট খেলার এখানে আসলাম আর রুদ্রদের বাড়ি গেলাম, অন্ধকার কিছু দেখতে পাচ্ছে না, তার মধ্যে তাও বলছি রুদ্রদের বাড়ি গেলাম। রুদ্র আবার কি দরকারে তার মাসি মানে ওর মাসি বাড়ি যাচ্ছে। রুদ্রের মাসি বাড়ি চলে এসেছি দেখতে পাচ্ছ, কিন্তু ওর মাসি বাড়ি নেই। রুদ্র একাই দরজা খুলে একদম ডন হয়ে গেছে মাসি বাড়ি। রুদ্র আমাকে আবার একটু বাটির থেকে ডিমের চপ খাওয়াচ্ছে। अच्छा তারপর ঘুরে টুরে এসে রুদ্র মাসি বাড়িতে ঘুরে এসে এখন এগরোলের দোকানে আসলাম, খেতে পাচ্ছি এগরোলটা কিনবো, তার এখন এগরোল বানাতে ব্যস্ত আছে। রোলটা এনেছি এখন খাবো। বাদাম মুখ ডাকছে ওখানে ড্রেনই হবে। अच्छा তো এগ রোল টোল খেয়ে টেয়ে এখন এই খেলার মাঠে আসলাম, আর এখন এই খেলা চালু হয়ে গেছে। আমি আসতে একটু লেট করলাম। ক্রিকেট খেলে বাড়ি আসলাম আর এখন হয়তো 10টা বাজে। তো চুল টুল দেখতে পাচ্ছি একদম খারাপ হচ্ছে, খেলে হাত পা ঘেমে গিয়েছে। আর এখন খেয়ে দিয়ে হাত পা ফ্রেশ হয়ে খেয়ে দিয়ে ঘুমাবো। তো এখন তোমাদের সাথে এই পর্যন্তই, আবার তোমাদের সাথে নেক্সট ভিডিও দেখা হচ্ছি। তো বাই বাই, আর লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব ফলো করতে ভুলবে না। अच्छा मजा आया।